السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال سبحانه وتعالى مخبرا بشأنه آمرا بشأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই বলে আলহামদুলিল্লাহ। রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে, এখন আর কোনো বয়ান করার সময় নেই। আমার টার্গেট ছিল একটা শেষ করে দেব, কিন্তু আমার এই প্রধান বক্তা অত্যন্ত জোশের সহিত যে জিকির আছে করলেন, এই জিকির আমি দেখতেছি এই জিকির যদি থামায় আমার উপায় নেই। এই পাগলদেরকে থামাবো কিভাবে? এমনও কোনো দরবার আছে জিকির করতে হতে বাঁশের উপরে উঠে যায়, দেখছেন না? এই চান্দি বাদামের উপরে উঠে যায়। এমনকি যিনি জিকির করাচ্ছেন, যিনি নসিহত করছেন, তার উপরে শুদ্ধ কেউ পড়ে। যাই হোক, ব্যালেন্স ঠিক হয়ে গেছে। যদিও আমার এখানে যত জিকির হয়েছে দাঁড়ায় জিকির হচ্ছে, দাঁড়ায় জিকির কিন্তু আমার নানা জান করেছেন, দেখছেন না আপনারা? জানেন না অনেকে? আমি আবার দরবার শরীফে, শাহজিয়া দরবার শরীফে দাঁড়ায় জিকির আছে না? দাঁড়িয়ে সেখানে জিকির আছে, কারণ কোরআনের আয়াত আমার নানা জান আমল করে গেছেন। সুবহানাল্লাহ। উযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে ইচ্ছা তোমরা সেইভাবে জিকির করবেন। সুবহানাল্লাহ। কিন্তু বেজাল আছে। বেজালটা কি জানেন? বুঝে শুনে জিকির করতে হবে। আপনি বুঝেন, জানেন, আপনি জিকির করেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ফাসকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাসকুরুনি, তোমরা আমার জিকির করো, আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব। বলেন সুবহানাল্লাহ। জিকির অর্থ কি? স্মরণ। স্মরণ, আপনি স্মরণ করলেন আল্লাহকে দাঁড়িয়ে বসে যেভাবে হোক। আর জিকির করতে করতে যে ব্যক্তি পাগল হয়ে যাবে সেই ব্যক্তির জিকির হচ্ছে আসল জিকির। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই যে জিকির করবে কে? যে নাকি যাকে চেনে। জিকির মানে কি? স্মরণ। তো স্মরণ কি? আপনি একজনকে চিনেন, তাইলে না তার স্মরণ করবেন। আপনি যদি দেখেনই না জীবনে, কোনোদিন চিনি না, তাহলে তাকে স্মরণ করবেন কিভাবে? খেয়াল করেন কিন্তু কথা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু কথা বলে আমি মোনাজাত করে ফেলবো। এখানে কিন্তু কিয়াম হয়ে গেছে, এখন মোনাজাতের সময়। কিন্তু আমি এই দুই একটি কথা বলে শেষ করে দেবো। তাইলে দেখেন, জিকির স্মরণ করা, আপনার আমার সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে চেহারাটা বাসবে, তাহলে না আপনার আচরণটা মনে হবে, কথাটা মনে হবে, তাহলে না আপনি স্মরণ করবেন। তাহলে আপনাকে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তো স্মরণ করবেনই, আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় স্মরণের মধ্যে রেখেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পৃথিবীর কোনা কাঞ্চির মধ্যে যত লোক বসবাস করে সবাইকে আল্লাহ তাআলা চিনেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি এই যে জিকির করতেছি, স্মরণ করতেছি,
ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আগে বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, জিকির করো। তাহলে আমরা যে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি, আল্লাহকে কি কোনোদিন দেখেছি? তাহলে কিভাবে জিকির করেন? আল্লাহকে দেখেন নাই, জীবনে কোনোদিন আল্লাহর চেহারা মোবারক দেখেন নাই, আল্লাহ কেমন বলতে পারেন না। কিন্তু আপনি আল্লাহ তাআলা বলতেছেন তোমরা জিকির করো, ফাজকুরুনি, তোমরা জিকির করো। আল্লাহ তাআলাকে না দেখে জিকির করা যায় না, বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহকে না দেখে জিকির করা হয় তাহলে আল্লাহ তাআলার এই আয়াত অসত্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে চেয়েছেন তোমরা আমাকে স্মরণ করো, কারণ আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনকে একবার হলো দেখেছি, বলেন সুবহানাল্লাহ। কখন? আল্লামে আরওয়াহ, রূহের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলি সৃষ্টি করেছেন একসাথে সৃষ্টি করে তারপরে তিনি বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই একসাথে বলেছিলাম হ্যাঁ আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেছি আল্লাহকে দেখেছি আলমে আরওয়াহ। এমনকি আমার আপনার প্রত্যেকের এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে এই পৃথিবীর মধ্যে, সমস্ত লোক, সমস্ত মানব জাতি এক হায়াত, এক রকম হায়াত, বলেন সুবহানাল্লাহ। একসাথে সৃষ্টি হয়েছে কেবল এই দেহের বয়স কম বেশি। এই যে জড় পদার্থ আমাদের এই দেহটা, জাহিরি যে দেহ, এইটার বয়স কম বেশি, কিন্তু আমাদের যে রূহ, আলমে আরওয়াহ মধ্যে আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করেছিলেন, সেই রূহের বয়স কিন্তু সবার সমান, বলেন সুবহানাল্লাহ। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, সামনাসামনি সবাই বলেছেন ক্বালু বালা। তাইলে মনে রাখবেন আমি কেন এই কথাটা ধরলাম, এই জন্য যে আমার আপনার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ নামক একটা দেহ দিয়ে দিয়েছেন, আধ্যাত্মিক দেহ, সেই দেহটাই যে আসল, আর সেই দেহটারই হিসাব হবে, সেই দেহটারই কবর গেলে ধরবে। আপনার এই বডি কিন্তু মাটিতে মিশে যাবে, কিন্তু দেহর যে আধ্যাত্মিক দেহ রয়েছে সেই দেহকে হাসরের ময়দানে হাজির করা হবে, বলেন সুবহানাল্লাহ। আলমে আরওয়াহে যে দেহ ছিল, ওই দেহ দিয়ে যেমনি ভাবে আল্লাহ তাআলাকে দেখেছি, যদি আমি আপনি মনে করতে পারি, জিকির করতে করতে, আমল করতে করতে, সাধন ভোজন করতে করতে, যদি আমি আপনি আল্লাহকে মনে করতে পারি যে আল্লাহ তোমাকে দেখেছিলাম আলমে আরওয়াহ, অবশ্যই আল্লাহ তুমি এমন যদি আপনি আবিষ্কার করতে পারেন, তাহলে আপনার যে আধ্যাত্মিক দেহ আছে, ওই আধ্যাত্মিক দেহ আপনার শুধরে যাবে, আত্মশুদ্ধি লাভ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আধ্যাত্মিক দেহ আবিষ্কার হয়ে গেল। আধ্যাত্মিক দেহ আবিষ্কার না হওয়া পর্যন্ত আমি আপনি কিন্তু হক্কানি বান্দা হতে পারবো না, আমি আপনি আত্মশুদ্ধি লাভ করতে পারবো না। আমি আপনি যদি আত্মশুদ্ধি লাভ করতে হয় তাহলে অবশ্যই নিজেকে নিজে আগে চিনতে হবে। নিজেকে নিজে আগে চিনেন। আত্মশুদ্ধি লাভ করতে আপনার ভিতরে যা একটা বাতিনি দেহ আছে, সেই দেহকে আবিষ্কার করেন। সেই দেহ যে ঠিক করতে পারবে, সেই ব্যক্তি কবরের শান্তি, তার হাসরের শান্তি, হাসরের ময়দানে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আগে আবিষ্কার করেন নিজেকে। ওই আধ্যাত্মিক সেই দেহ আবিষ্কারের জন্য ওলির দরবারে যাওয়া। কারণ আপনি জিকির করেছেন ঠোঁট দিয়ে, হাত নাড়াচাড়া করেছেন, দেহ নাড়াচাড়া করেছেন, আপনি কি ঠোঁট? এই বলেন না কেন আপনি কি ঠোঁট? আপনি ঠোঁট নন, বরং আপনার ভিতরে যে একটা আধ্যাত্মিক দেহ আছে সেটা হচ্ছে আপনি। আপনার হাত কিন্তু আপনি নন, ভিতরে যেটা আছে সেটা কিন্তু আপনি। তার প্রমাণ আপনি যখন মারা যাবেন তখন আপনার নামটা শুধু বলে না, বলে লাশ গোসল করো, দাফন কাফন করো, তাই না? লাশ, এই লাশটা ঘর থেকে বের করো, আব্দুল্লাহ আব্দুর রহমান বলে না। কারণ আপনার ভিতরে যে দেহটা সেইটা নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান। আর আপনার এই বাহ্যিক যে দেহ আছে, এই দেহ দুনিয়ার সৃষ্টি, দুনিয়ায় পরে থাকবে, আর ওইটাই হাসর ময়দানে হাজির হবে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন কোন সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ, যত প্রকার আপনি দান সদকা করেছেন, যত আপনি হজ করেছেন, উমরা করেছেন, যা আমল করেছেন, কোনো কাজে আসবে না যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় থাকতে
আপনি কলবে সালিম না নিয়ে যদি আপনি হাসর ময়দানে যান তাহলে আপনি বরবাদ হয়ে যাবেন। কলবে সালিম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই কবুল করবেন না। যার কারণে আমার আপনার প্রত্যেককে কলবে সালিম তৈরি করবার জন্যই এই দুনিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই কলবে সালিম তৈরি করবার জন্য ওলিয়া উলাদের দরবারে যেতে বলেছেন। ওলিয়া উলাদের দরবারে যেতে হবে, যাওয়া ছাড়া উপায় নেই। কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কাফেরদেরকে বলে নাই, মুশরিকদেরকে বলে নাই, হিন্দুদেরকে বলে নাই, মুমিন বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি সমস্ত পাপ রাশি থেকে বেঁচে থাকো। এই বলে শেষ করে নেই, আপনি গুনাহ থেকে বেঁচে থাকলেন, জান্নাতি হয়ে যাবেন না। পরে বলা হয়েছে ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা নাকি আল্লাহর ওলি নেককার বান্দা তাদের সাহচর্যে হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাদের সঙ্গী হয়ে যাও, হইতে হবে। কুনু মা'আস সাদিকিন, আমরা হাজার মারুফের সিগা হইতে হবে, এটা নির্দেশ আল্লাহ তাআলা। তাহলে ওলির দরবার যেতে হবে, হক্কানি দরবারে গিয়ে আপনাকে সুপর্দ করে দিবেন। আপনি নিজেকে শুদ্ধ হবেন, আত্মশুদ্ধি লাভের জন্য আপনি নিজেকে সুপর্দ করে দিতে হবে। সব দিলে ইনশাল্লাহ আপনি আত্মশুদ্ধি লাভ করতে পথে গেলেন। এরপরে সময় দিদি ইনশাল্লাহ একটা সময় আত্মশুদ্ধি লাভ হবে। এটা হবে কি হবে না, হচ্ছেন কি হলেন না, এটা প্রমাণ আপনি নিজেও পাবেন। এই নিয়ে আলোচনা করলে অনেক সময় দরকার, আমি ওদিক যাচ্ছি না, গভীর রাত হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটু দুইটা হাত পেতে দিলাম, আখিরে মোনাজাত হবে এখন গভীর রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই মোনাজাত ফেরত দিবেন না। কি শুধু এই যে আমার মসজিদের পাশে অজুখানাটা, অনেকে অজু করতে সমস্যা হচ্ছে, অজুখানাটায় কিছু টাকা আছে, আমি একুরে সংখ্যাটা এখন বলতে পারছি না। এই টাকাটা কমিটির কাছে জমা আছে। এখন এই অজুখানা তৈরির জন্য আরো যে টাকা দরকার, সেই টাকাটার কারণে আমি কাজটা করতে পারছি না। এখন আপনাদের কাছে অনুরোধ, এই যে মোনাজাত করো, মোনাজাতের আগে আল্লাহ তাআলা দান কবুল করে নেন। মোনাজাতের আগে দান করলে সেই মোনাজাত আল্লাহ কবুল করে নেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যে যা পারেন, আমি বলবো না যে 1000, 2000, 5000 এমন দেন, যে যা পারেন আপনারা এই মসজিদের জন্য দেন। ইনশাল্লাহ এখনই মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ। এই তোমরা দাঁড়াও, এমনি 100, 200, 500 কে দেয়, এটা দূরে যারা আছে তাদের কাছে যাও। দূরে যারা আছে, এদিকে সগির আছো, কে আসো, যাও একটু দূরে যারা আছে, হয়তো ওটা আসতে পারবে না, বিশৃঙ্খল হবে। দুইজন দুই দিকে যাও, দাও। এই যে 100, 200, 500 যে যা পারো দাও। এখানে আমি বলে রাখি, আমার চাচাতো বোন নার্গিস আক্তার, তিনি ওনার আত্মীয় থেকে এই মসজিদের অজুখানার জন্য দিলেন 5000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার বোনের নেক হায়াত দারাজ করে দাও। আত্মীয় স্বজন যারা আছে সবাইকে মাওলা তুমি কবুল করে নাও, আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। এই 100, 200, 500 দিচ্ছে আল্লাহ, অনেকে নিজের মন তুষ্টি থেকে দিচ্ছে, যা দিচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেককে অভাব মুক্ত করো, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। জিসান মিয়া 1000 টাকা তার বাবার জন্য দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাবা মা নেক হায়াত দারাজ করে দাও। আত্মীয় স্বজন যারা কবর আছে তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি আয় রোজগারে বরকত দিয়ে দাও, আমিন। দেন খুব দ্রুত এখনই মোনাজাত হয়ে যাবে। অনেক মা বোন